আসসালামু আলাইকুম। যশোর জেলার বর্তমান পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ চিত্র নিয়ে হাজির হয়েছি। আপনারা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখছেন, এটি কোনো নাটক বা সিনেমা নয়, এটি আমাদের বাস্তবতা। পেট্রোল পাম্পে তেল সংকট, আর সেই তেল পেতে মানুষের দীর্ঘ লাইন। কিছু কিছু পাম্পে সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে, আর সেই সীমিত তেল নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে অকটেন ও পেট্রোলের সংকট এখন সবচেয়ে বেশি। যাদের দৈনন্দিন জীবন মোটরসাইকেল বা গাড়ির ওপর নির্ভরশীল, তাদের জন্য এই পরিস্থিতি হয়ে উঠেছে চরম ভোগান্তির। একদিকে সময়ের অপচয়, অন্যদিকে অনিশ্চয়তা। তেল পাবো কি পাবো না, এই দুশ্চিন্তা নিয়েই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই সংকটের পেছনে মূল কারণ কি? সরবরাহ কমে যাওয়া নাকি ব্যবস্থাপনার কোনো সমস্যা? এটা এখন বড় প্রশ্ন। কিছু মানুষ মনে করছেন নির্দিষ্ট পরিমাণে তেল দেওয়ার কারণে সবাই কিছুটা সুযোগ পাচ্ছে। আবার অনেকেই বলছেন এই সীমাবদ্ধতাই সংকটকে আরও স্পষ্ট করে তুলছে। তবে বাস্তবতা হলো, এই সমস্যা শুধু যশোরে সীমাবদ্ধ নয়, দেশের বিভিন্ন এলাকাতেও এর প্রভাব দেখা যাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংকট কতদিন চলবে এবং এর স্থায়ী সমাধান কি? কারণ জ্বালানি শুধু একটি পণ্য নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। পরিবহন, ব্যবসা বাণিজ্য সবকিছুই এর সাথে সরাসরি জড়িত। এই ভিডিওর মাধ্যমে আমরা শুধুমাত্র একটি বাস্তব চিত্র তুলে ধরলাম, যা আজকের পরিস্থিতির একটি অংশ। আপনার এলাকাতেও কি একই অবস্থা? আপনাদের পেট্রোল পাম্পে কি তেলের সংকট রয়েছে? কমেন্ট করে আপনার মতামত জানান। আপনার একটি তথ্য অন্যদের সচেতন করতে সাহায্য করতে পারে। ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই এই পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে ফলো করে রাখুন। ধন্যবাদ।